আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে বা দূরে, স্বদেশ কিংবা বিদেশ, পৃথিবীর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকাটাই কামনা করছি মহান আল্লাহ তাআলার নিকট। আজ আমি আপনাদের সামনে জাদু সম্পর্কে সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বুখারী এবং মুসলিম শরীফ সহ হাদিসের বিভিন্ন কিতাবে জাদু সম্পর্কে আলোচনা এসেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বনি জুরাইক গোত্রের এক লোক জাদু করেছিল, যাকে লাবিদ ইবনে আসাম বলে। লাবিদ ইবনে আসাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে এমন প্রতিক্রিয়া সৃষ্টি হলো, তিনি কোনটা করেছেন আর কোন কাজ করেন নাই ও সম্পর্কে তিনি বেখেয়াল হয়ে গেলেন। তিনি কি এটা করেছেন না এটা করেন নাই এই সম্পর্কে তিনি উদাসীন হয়ে গেলেন, জাদুর কারণে, জাদুর প্রতিক্রিয়ার কারণে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমার নিকট ছিল। তিনি দীর্ঘদিন থেকেই বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গিয়েছিলেন, জাদুর কারণে বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলেন। তো একদিন আল্লাহ রসুল আমার কাছে ছিলেন। তিনি আল্লাহ তাআলার নিকট বারবার দোয়া করলেন তার সুস্থতার জন্য, আল্লাহ তাআলা যেন তার সমস্যা দূর করে দেয়। এই জন্য আল্লাহর কাছে বারবার প্রার্থনা করলেন, আর আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করলেন। আল্লাহ রসুল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, তুমি কি জানো আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছে যাতে আমার রোগের আরোগ্য নিয়ত আছে। আল্লাহ রসুল বলেন, আমার নিকট দুইজন লোক আসলো, তাদের একজন আমার মাথার কাছে বসলো আর অপরজন আমার পায়ের কাছে বসলো। এরপরে একজন অপরজনকে জিজ্ঞাসা করলো, এই ব্যক্তির রোগটা কি? জিজ্ঞাসিত লোকটি জবাব দিল, তাকে জাদু করা হয়েছে। প্রথম লোকটি বলল, তাকে কে জাদু করলো? দ্বিতীয় লোকটি বলল, লাবিদ ইবনে আসাম। প্রথম লোকটি বলল, কিসের দ্বারা জাদু করলো? দ্বিতীয় লোকটি বলল, তাকে জাদু করা হয়েছে চিরুনি, মাথা আঁচড়ানো চুল, সুতার তাগা এবং খেজুরের খোসায়। প্রথম ব্যক্তি বলল, এগুলো কোথায় আছে? দ্বিতীয় লোকটি বলল, জারওয়ান কূপে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উভয় ব্যক্তির কথা শোনার পরে সাহাবীদেরকে সাথে নিয়ে তিনি ওই কূপের কাছে গেলেন। দেখলেন ওই কূপের পানিগুলো মেহেদির নিজাসের মতো, এবং ওই কূপের আশপাশে যে খেজুর গাছগুলো রয়েছে ওগুলোর মাথা হলো শয়তানের মুন্ড। এক একটা খেজুর গাছ, রাসূল বলছেন, যেন শয়তানের মুন্ড। এক একটি খেজুর গাছের মাথা যেন একটা শয়তানের মুন্ড। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যেই বস্তুর উপর তাবিজ করা হয়েছিল, জাদু করা হয়েছিল, ওই বস্তুটি সংগ্রহ করার জন্য। কূপ থেকে ওই বস্তুটি উঠানো হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ তাআলা সূরা ফালাক এবং নাস নাজিল করলেন। সূরা ফালাক এবং নাসের মধ্যে 11টি আয়াত রয়েছে। 11টি আয়াত পড়ে তিনি ওই জাদুকৃত বস্তুর উপর ফু দিলেন, আর তৎক্ষণাৎ ওই জাদুকৃত বস্তুর মধ্যে 11টি গিরা ছিল, সবগুলো গিরা খুলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সকল রোগে আক্রান্ত হয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যেই সকল সমস্যা ছিল জাদুর কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফালাক এবং নাস পড়ার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুস্থ করে দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্যা দূর করে দিলেন। এই হাদিস থেকে বোঝা গেল যে জাদুর বাস্তবতা রয়েছে। কোনো ব্যক্তি যদি জাদুতে আক্রান্ত হয়ে যায় আর তাকে যদি সূরা ফালাক এবং নাস পড়ে জারফুক করা হয়, আল্লাহ তাআলা তার জাদুর প্রভাব দূর করে দিবেন, আল্লাহ তাআলা তাকে জাদু থেকে সুস্থ করে দিবেন। আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজের পরে এবং সকাল সন্ধ্যা সূরা
ফালাক এবং নাস পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন।